সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে বেতন দিচ্ছে সরকার। তবে সরকারি চাকরিজীবীরা প্রতি মাসের শুরুতে বেতন ভাতা পেলেও বেসরকারি শিক্ষকদের বেতন পেতে দেরি হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, কেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন প্রতি মাসে দেরিতে দেওয়া হচ্ছে। এ প্রশ্নের উত্তর খুঁজতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাস। সংস্থাটি জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের ইএফটিতে বেতন দিতে মাত্র 5টি ধাপ সম্পন্ন করতে হয়। তবে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে যাওয়ার পূর্বে 14টি ধাপ অতিক্রম করতে হয়। শুধু তাই নয়, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে ইএফটি বিল সাবমিটের পর সংশ্লিষ্ট দপ্তর কিংবা মন্ত্রণালয় সরাসরি হিসাবরক্ষণ অফিসে পাঠিয়ে দেওয়া হয়। তবে বেসরকারি স্কুল কলেজের ক্ষেত্রে প্রতিষ্ঠান থেকে বিল সাবমিটের পর অধিদপ্তর, মন্ত্রণালয়ের জিও জারি সহ একাধিক অতিরিক্ত ধাপে অনুমোদন নিতে হয়। এ প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ সময় লেগে যায়। এজন্য বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন পেতে বিলম্ব হয়। নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রথম এবং দ্বিতীয় ধাপে মাউসির কোনো কাজ নেই। তৃতীয় ধাপ থেকে মাউসির কাজ শুরু হয়। 3 থেকে 18 ধাপ পর্যন্ত কাজগুলো প্রতি মাসেই করতে হয় এবং কাজগুলো একটার উপর অন্যটা নির্ভরশীল। কোনো একটা স্তরে বিলম্ব হলে তার পরের ধাপগুলো অটোমেটিক বিলম্বিত হয়। এজন্য ইএফটির অর্থ পেতে বিলম্ব হয়। ওই কর্মকর্তা আরও বলেন, যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে নবম, 15 থেকে 18তম ধাপ অনুসৃত হয়। তাই সরকারি ইএফটির সাথে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর ইএফটির কোনো মিল নেই। এজন্য সরকারি চাকরিজীবীরা মাসের শুরুতে বেতন পেলেও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন পেতে কিছুটা দেরি হয়।